বি ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসবে এইখান থেকে কিন্তু প্রত্যেক বছরই এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে চলো এই ছোট্ট একটা টেকনিক দিয়ে আমরা শিখে ফেলবো যে বি ভার্বের পরে আসলে ভার্বের কোন ফর্ম বসবে অ্যান্ড পরীক্ষায় একটা মার্ক আমরা খুব সহজেই সিকিউর করতে পারবো। সো দেখো, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে বি ভার্বের যতগুলা ফর্ম আছে, যেমন এরকম তোমার এম, ইজ, আর এগুলো থাকতে পারে। পাস্ট হইলে ওয়াজ অথবা ওয়ার থাকতে পারে। এরপরেও তাছাড়াও তুমি দেখবে যে কখনো বিন থাকতে পারে, কখনো বিং থাকতে পারে, কখনো বি থাকতে পারে। তো এই সবগুলো আসলে বি ভার্বের বিভিন্ন ফর্ম। যদি কখনো শূন্যস্থানের আগে এদেরকে পাও, তাহলে একটা জিনিস খেয়াল করবা যে এদের আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কি অ্যাক্টিভ সাবজেক্ট নাকি সেই সাবজেক্টটা প্যাসিভ সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্টটা যদি কাজ করতে সক্ষম হয় তবে সে অ্যাক্টিভ সাবজেক্ট এবং সেই ক্ষেত্রে তোমাকে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। আর যদি দেখো যে সাবজেক্টটা আছে সেটা একটা প্যাসিভ সাবজেক্ট, দ্যাট মিনস যেটা কাজ করতে পারছে না, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি ব্যবহার করবা। তাহলে চলো দেখি এইখান থেকে আদৌ কোনো প্রশ্ন আসে কিনা। দেখো, বিগত সালে প্রত্যেক বোর্ডেই কিন্তু এই প্রশ্নটা আসছে। তো চলো আমরা শিখে ফেলি। দেখো এই প্রশ্নটা কত জায়গায় আসছে, যে বাট আনফর্চুনেটলি উই আর ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্টেস। অর্থাৎ দেখো, আমরা আনফর্চুনেটলি আমাদের রিভারকে কি করতেছি, রিভারকে আমরা এই জিনিসগুলো দিয়ে আসলে কি করতেছি, এন্টারটেইন করতেছি না, আমরা আসলে কিল করতেছি, হত্যা করতেছি। এই ভার্বটাকে সিলেক্ট করলাম। এবার যেহেতু আর একটা বি ভার্ব আছে, সাবজেক্ট আছে উই, আমরা তো কিল করতে পারি, তাহলে এই বি ভার্বের পরে আমরা আইএনজি ইউজ করব। উত্তর হবে কিলিং। উই আর কিলিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্টেস। খুব সহজ, তাই না? পরেরটা দেখো, ই কমার্স ইজ র্যাপিডলি বিং, অর্থাৎ ই কমার্স খুব দ্রুত হচ্ছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ই কমার্স কি নিজে করছে নাকি ও হচ্ছে? ও কিন্তু নিজে কাজ করতে পারে না। ই কমার্স কি হচ্ছে, ছড়িয়ে পড়ছে। সো স্প্রেড। দেখো বিং আছে, যেহেতু নিজে কাজ করতে পারে না ই কমার্স, আমি ভি থ্রি ইউজ করবো, ইজ বিং স্প্রেড। ওকে, অর্থাৎ ছড়িয়ে পড়ছে, ইজ বিং স্প্রেড। স্প্রেডের ভি থ্রি কিন্তু স্প্রেডই এবং ভি টু ও স্প্রেড। এবার দেখো, দ্য গেস্ট আর হাইলি ড্যাশ উইথ ডেলিশিয়াস ফুডস অ্যান্ড স্ন্যাক্স। গেস্টরা কি নিজেরা কখনো এন্টারটেইন করে নাকি গেস্টদেরকে এন্টারটেইন করা হয়? গেস্টদেরকে এন্টারটেইন করা হয়, অর্থাৎ এটা একটা প্যাসিভ সাবজেক্ট অ্যান্ড এই আর এর পরে তোমাকে ভি থ্রি ইউজ করতে হবে, এন্টারটেইনড। উত্তর হবে কি এন্টারটেইনড। এইরকম দারুণ সব টেকনিক দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব শিখতে চাইলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার সম্পূর্ণ ক্লাসটা দেখে নিতে পারো। থ্যাংক ইউ।